স্ত্রী নিজে ঘটক হয়ে স্বামীকে বিবাহ দিচ্ছেন। ৮৬ বছর বয়স জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, কিন্তু তখনও পর্যন্ত কোনো সন্তান তিনি দেখেননি, সন্তান জন্মগ্রহণ করেন। ওনার একমাত্র স্ত্রী, তিনি বললেন, স্বামী আমার বৃদ্ধ বয়স চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তান আপনাকে উপহার দিতে পারলাম না। আমার একটি প্রিয় দাসী হাজিরা, আমি চাই যে তার সঙ্গে আপনি বিবাহ করুন, হতে পারে তার গর্ভে আপনার সন্তান আসতে পারে। বিবাহ দেওয়া হলো। পরবর্তী বছরে ইব্রাহিম আলাইহিস সালামের সংসারে, তাদের কোল জুড়ে একটি সন্তান চলে এলো। যে সন্তানের বংশে এসেছিল আমার আপনার নবী, গোটা বিশ্বের সমস্ত মানুষের লিডার, সমস্ত নবীদের নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল। কি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন জাতির পিতা। এই পৃথিবীতে ইসলামের জন্য সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, এবং তারপরেই নবীদের মধ্যে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এমনি এমনি তাকে জাতির পিতা উপাধি দেওয়া হয়নি, পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম, এই বৃদ্ধ বয়সে তোমাকে আমি একটি পুত্র সন্তান দিলাম, এখন তোমার পরীক্ষা হচ্ছে এই সন্তানকে এবং স্ত্রী হাজরাকে রেখে আসো মরুভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম তিনি কি অমান্য করতে পারেন? প্রশ্নই আসে না। আল্লাহ পাকের দেওয়া হুকুম তামিল করার জন্য স্ত্রীকে নিলেন, সন্তান ইসমাইলকে নিলেন, চলে যাচ্ছেন মরুভূমিতে। ১০০ কিলোমিটার মরুভূমি, এর মধ্যে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, জনমানবহীন একটি প্রান্তরে স্ত্রীকে এবং সন্তানকে নিয়ে গেলেন। বাস্তব পরিবেশটা একটু লক্ষ্য করুন, চোখ বন্ধ করে গেছেন, সেখানে সন্তানকে এবং স্ত্রীকে রেখে তিনি চলে আসছেন। আমাদের আম্মাজান হাজরা বলছেন যে আপনি এখানে রেখে, আমাদেরকে রেখে আপনি যাচ্ছেন কোথায়? এখানে কোনো মানুষ নাই, খাবার দাবার তো দু একদিনের মধ্যেই ফুরিয়ে যাবে, আপনি কেন এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কথা বলতে পারছেন না, আসমানের দিকে তাকিয়েছেন। আম্মাজান হাজরা তখন বললেন, প্রাণের স্বামী, আপনি কি আল্লাহ পাকের হুকুমে এখানে রেখে যাচ্ছেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়লেন। হাজরা আলাইহিস সালাম কত বড় ঈমান! ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হলে পরে আল্লাহ পাক পুরস্কৃত করেন। তিনি বলছেন যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনি আমাদেরকে এই জনমানবহীন প্রান্তরে রেখে যাচ্ছেন, আমার বিশ্বাস সে আল্লাহ পাকই আমাদেরকে দেখে রাখবেন, কোনো টেনশন করার প্রয়োজন নেই। কি বা